নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একাদশী, তাই আজ একাদশী স্পেশাল একটা নিরামিষ সবজি বা তরকারি রান্না করে দেখাবো। একাদশীর দিনে তেল, মশলা, হলুদ ছাড়া কিভাবে সুস্বাদু নিরামিষ সবজি রান্না করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। সবাই পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। হরে কৃষ্ণ। চলুন তাহলে বানিয়ে ফেলি একাদশী স্পেশাল নিরামিষ সবজি বা তরকারি। তার জন্য এখানে নিয়েছি আলু, মিষ্টি আলু, ফুলকপি, গাজর আর কুমড়ো। আমি সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। বাদামগুলো দিয়ে একটু ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে বাদামগুলো বেটে নেব বা গুঁড়ো করে নেব। বাদামগুলো দেখুন আমি ভাজার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি শিলে বেটে গুঁড়ো করে নেব। বাদামগুলো আমি শিলে গুঁড়ো করে নিয়েছি। দেখুন ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি জল দিয়ে প্রথমে আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি এগুলো জল থেকে উঠিয়ে নেব। একটু ভাপিয়ে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ফুলকপিগুলো ভাপিয়ে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুর টুকরোগুলো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোগুলো। গাজরের টুকরোগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। সবজিগুলো একদিকে ভাজা হচ্ছে, আর একদিকে আমি অল্প ঘি দিয়েছি একটা কড়াইতে, দিয়ে ফুলকপি সেদ্ধ করে নেওয়া, এই যে ভাপিয়ে নিয়েছিলাম যেই ফুলকপিগুলো, সেগুলো দিয়ে ভেজে নেব একটু। ফুলকপিগুলো আমি দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নেব। এদিকে এই সবজিগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে দিয়ে গ্যাস আস্তে দিয়ে আমি ভেজে নিয়েছি, আর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। কুমড়োর টুকরোগুলো পরে দিলাম, কারণ কুমড়োর টুকরোগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কুমড়োর টুকরোগুলো দিয়েও আবার একটু ভেজে নেব। এইভাবে হালকা করে গ্যাস আস্তে করে দিয়ে ভেজে নেবেন হালকা করে, তাহলে দেখবেন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এই রান্নাটা আমি আলু, গাজর, দু রকমের আলু দিয়েছি, মিষ্টি আলু আর এমনি আলু, কুমড়ো আর ফুলকপি দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন। এখানে পেঁপে দিতে পারেন, বরবটি দিতে পারেন। এবার দেখুন আমার এখানে ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর এরকম হালকা করে গ্যাস আস্তে দিয়ে ভাজতে ভাজতেই সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর ভাজবো না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। আপনারা ঝাল যেমন খেতে চান সেই অনুযায়ী ঝালের ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি, এটা আমি কী নুন দিচ্ছি বলুন তো, সন্ধব নুন বা সন্ধব লবণ। কাঁচা লঙ্কা
চেরা আর সন্দব নুনটা দিয়ে আমি এটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেই ভাপিয়ে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। ফুলকপির টুকরোগুলো দিয়ে আবারও একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর সবজিগুলো তো সবই সেদ্ধ হয়ে গেছে। একাদশীর সবজি বা তরকারি রান্নায় পঞ্চশস্যের ব্যবহার কিন্তু চলে না, তাই এখানে আমি হলুদ, তেল, কোনো রকম মশলা বা ফোড়নের ব্যবহার করছি না। গ্রেভিটা এবারে ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু চিনি। খুবই সামান্য পরিমাণে চিনিটা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করা বাদামটা। বাদাম গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। বাদাম গুঁড়োটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা গ্রেভিটা আরও ঘন হয়ে এসছে। আর বেশি ঘন করব না, তাহলে একদমই শুকনো হয়ে যাবে। এবার এটা নামিয়ে নেব। তার আগে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে ঘি। ঘিটা দিয়ে উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার একাদশী স্পেশাল নিরামিষ সবজি বা তরকারি রান্না কমপ্লিট। এবার এটা আমি নামিয়ে নেব। এবারে একটা পাত্রে আমি একাদশী স্পেশাল নিরামিষ সবজি বা তরকারি রান্নাটা উঠিয়ে নিলাম। আজকের এই স্পেশাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে।